জুমার খুতবা বাংলায় দেওয়া তো এক নিকৃষ্ট বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনো আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর কোনো নজির কখনো দেখানো সম্ভব? আহলে সুন্নাহ এবং আহলে হাদিস কাদেরকে বলে? আহলে হাদিস বলতে তো এটা বোঝানো দরকার ছিল যারা হাদিসের অনুসরণ করে। একটা হাদিসকে দেখানো সম্ভব আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার পক্ষে? আহলে সুন্নাহ মানি যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে। তো তাদের সুন্নাহর ভেতর থেকে কখনোই এই প্রমাণ দেখানো সম্ভব আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার পক্ষে? আর যদি যুক্তি এটা হয় ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি রাসূল পাঠিয়েছি স্বগোত্রের ভাষা দিয়ে যাতে করে তিনি তাদের সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিতে পারেন। এই আয়াতকে নিয়ে যদি জুমার খুতবায় প্রয়োগ করা হয় তাহলে তো দুদিন পর বাংলায় আজান দেওয়ার যৌক্তিক দাবি উত্থাপন করা হবে। কেন? কারণ আজান হাইয়া আলাস সালাহ এর অর্থ যে নামাজের দিকে আসো এটা কয়জন বোঝে? হাইয়া আলাল ফালাহ অর্থ যে কল্যাণের দিকে আসো এটা কয়জন বোঝে? তখন তো মানুষ চিন্তা করবে তাহলে বাংলায় আজান দেই, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। তো অবস্থা কি হবে? এমনকি নামাজের কেরাত নিয়েও তো বলবে যে আরবিতে কেরাত পড়লে আমাদের তো বোঝা আসে না, আমাদের খুশু তৈরি হয় না, তাহলে কেরাত বাংলায় পড়ি। তখন তো কোরআনের বঙ্গানুবাদ দিয়ে নামাজ পড়ার এক আজীব ট্রেন্ড চালু হবে। খুতবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কিনা এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বুঝানো। ভাষাটা হলো উপকরণ। এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন, নিজে ছাড় বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি? ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়? এখানে যে শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির সব সালাতের বাইরের দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি। তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না। এবাদত হলো মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল এবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূলুল্লাহ উঠে গিয়েছেন, এটা যেমন সত্য। হজে যে আরাফায় থেকেছেন এটা সত্য, তাবু বানিয়েছেন এটা সত্য, বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে এবাদত, কিছু আছে এবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে তখন। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই আমাদের দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5%, 10% আরবি বোঝে, আমরা আরবিতে করব। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদত কোরআন তেলাওয়াত করলে তো ভালো, দরকার কিছু, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে।